আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন যাবত আমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি না। একটা সময় শর্টস ভিডিও নিয়মিত আপলোড করলেও আমরা কিছুদিন যাবত কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি না, যেহেতু প্রচুর পরিমাণ ব্যস্ততার মধ্যেই আমার দিন পার হচ্ছে। যেমন আমাদের বিজনেসের প্রেশারের পাশাপাশি আমরা আমাদের নতুন সেট রেডি করছি, সেখানেও কিন্তু অনেকটা ব্যস্ততা আমার কিন্তু এখন বর্তমানে। আর এখন যেহেতু আমাদের কোয়েলের সিজন, সেজন্য একটু ব্যস্ততা আর একটু বেশি। আর এই ছোট্ট জাপানি কোয়েলের ভিতর আমি কিছু কিং কোয়েলের বাচ্চা রেখে দিয়েছি, যেটা একসঙ্গে দেখলে আপনারা নির্ণয় করতে পারবেন না এটা হচ্ছে কিং কোয়েলের বাচ্চা। বাচ্চাটা দেখলে কিন্তু অনেকটাই বোঝা যায় আলাদা করলে, মানে ওর কালারটা কতটা সুন্দর। মানে জাপানি কোয়েলের কালারটা বা ডিজাইনটা এত সুন্দর হয় না। এটা হচ্ছে একটা কিং কোয়েলের 10 থেকে 15 দিন বয়সী বাচ্চা। যেহেতু আমাদের জায়গার সংকট আর মাত্র 4 পিস কিং কোয়েলের বাচ্চা, সেজন্য আমরা মূলত জাপানি কোয়েলের সঙ্গে ওদেরকে রেখে দিয়েছি। এই বাচ্চাগুলোর বোর্ডিং প্রায় শেষের দিকে, অ্যাটলিস্ট বলা যেতে পারে বোর্ডিং ওদের শেষ। আমরা খুব দ্রুত নতুন সেটে ওদেরকে শিফট করব, যেহেতু আমাদের নতুন সেটের কাজ চলমান আছে। এখানে টোটাল 700 পিস জাপানি কোয়েলের বাচ্চা। বিকেল হতে না হতেই বাড়ির উপর চলে আসছে আমাদের চীনা হাঁস এবং কি ঝুটিওয়ালা হাঁসগুলো। আমরা আস্তে আস্তে আমাদের চীনা হাঁসের সংখ্যা বাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমরা কোনো প্রকার হাট বাজার থেকে চীনা হাঁস কিনি না, সেজন্য তেমন একটা দ্রুত আমরা সংখ্যা বাড়াতে পারছি না। কারণ ইতিপূর্বে হাট থেকে বাচ্চা কিনে বা হাঁস কিনে আমাদের কিন্তু অনেকটাই লস হয়েছে। আমাদের অনেকগুলো হাঁস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সেজন্য মূলত আমি চেষ্টা করি কোনো বাড়ি থেকে হাঁস আনার। আমাদের টোটাল এখন 15 পিস চীনা হাঁস, যার ভিতর ফিমেল হচ্ছে 12 পিস এবং মেল হচ্ছে 3 পিস। 15 পিসের ভিতর আমাদের অলরেডি 3 থেকে 4 পিস করে পার ডে ডিম আসতে শুরু করেছে। আর সে ডিমগুলোই আমাদের ইনকিউবেটরে বসিয়ে আমরা বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের ঝুটিওয়ালা হাঁসগুলো খুব দ্রুত যেহেতু ডিম দেবে, ওদের সাইজ দেখে বা ওদের কোয়ালিটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে, সে ডিমগুলোও কিন্তু আমরা আমাদের ইনকিউবেটরে বসিয়ে বাচ্চা উৎপাদন করব। আপনাদের যদি কারো ঝুটিওয়ালা হাঁসের বাচ্চা প্রয়োজন হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো বয়সী ঝুটিওয়ালা হাঁস নিতে পারবেন। এর পাশাপাশি চীনা হাঁসের জিরো বাচ্চাটা আমাদের কাছে আগামী 1 মাস পর থেকে অ্যাভেলেবল থাকবে। এখন একটু বাচ্চার সংকট। যদিও আমরা একটা সময় বাচ্চা কিন্তু কিনে বিক্রি করতাম, এখন সেটা বন্ধ, শুধু আমরা নিজেরাই উৎপাদন করে সেগুলোই বিক্রি করব। আর এর পাশাপাশি এখানে কিছু আমাদের ছিল খাকি ক্যাম্বেল হাঁস, যেখান থেকে কিছুক্ষণ আগে 35 পিস বাচ্চা এক ভাইয়া এসে নিয়ে গেছে, আর বাদ বাকি কিছু বাচ্চা অবশিষ্ট আছে। আর এপাশে হচ্ছে আমাদের কিং কোয়েল। এখানে আমাদের এক পেয়ার হচ্ছে রানিং, আর বাকি সবগুলোই হচ্ছে 30 থেকে 35 দিন বয়সী। আপনাদের যদি কারো কিং কোয়েল প্রয়োজন হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের নিচে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ 24 ঘন্টা খোলা থাকে। আমাদের এখানের বাদবাকি কোয়েলগুলো বা কিং কোয়েলগুলো খুব দ্রুত ডিম দিতে শুরু করবে। যদি বিক্রি হয়ে যায় সেটা তো হলোই, আর না হলে আমরা কিন্তু আরও বাচ্চা উৎপাদন বাড়িয়ে ফেলবো। নতুন একটা সেট আপ আমরা খুব দ্রুত তৈরি করব। যেহেতু আমাদের নতুন একটা সেটের কাজ হচ্ছে, আর এই সেট আপগুলো যেহেতু সেটের ভিতরেই রাখা হবে, সেজন্য আমরা আস্তে আস্তেই কাজগুলো করার চেষ্টা করছি। যে কোনো কালারের কিং কোয়েল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যদিও বা আমাদের এখানে দেখানো হলো না। আর আমাদের খরগোশের সেট আপটা আমরা খুব দ্রুত তৈরি করে এখন মাত্র 2 পিস খরগোশ আছে, আরও 10 থেকে 15 পিস খরগোশ আমরা যুক্ত করব। গত কয়েকদিন যাবৎ কোয়েল পাখির পাশাপাশি আমাদের কাছে অর্ডার আসে খরগোশ এবং কি হচ্ছে চীনা হাঁসের বীজ ডিম। যেহেতু চীনা হাঁসের বীজ ডিম আমরা আপাতত বিক্রি করা একদমই বন্ধ করে দিছি, সবগুলো ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এখানে বাসায় ডিম খাওয়ার জন্য আমরা মাত্র 3 পিস মিশরীয় ফার্মি মুরগি রেখে দিয়েছি। ওদের বয়স 4 মাসের মতো অলরেডি হয়ে গেছে।
আশা করি আগামী 15 থেকে 20 দিনের ভিতর ওরা ডিম দিতে শুরু করবে। আর 20 ডিম যদি মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয়, সেজন্য মূলত আমরা 2টা ফিমেল এবং একটা মেল রেখে দিয়েছি। আর এপাশে আমাদের নতুন সেটআপের কাজটা চলমান আছে। আগামী কয়েকদিনের ভিতর আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন শুধু চারিপাশে নেট পরানোটাই বাকি আছে। নেট পরানো শেষ হলে কিন্তু আমরা আমাদের এই শেডগুলোতে কোয়েল পাখি রাখতে পারবো। এই শেডটা হচ্ছে লম্বায় 25 থেকে 26 ফুটের মতো এবং চওড়ায় 10 ফিটের মতো। আশা করি 1000 কোয়েল পাখি এই শেডটাতে আমরা রাখতে পারবো 30 দিন পর্যন্ত। 1000ই আমাদের মেন টার্গেট। যদি বেশি রাখা যায় সেক্ষেত্রে আমরা বেশি রাখতে পারবো। আর এপাশে একটা দরজা রেখে দিয়েছি যেন ময়লা ফেলতে পারি।